নমস্কার বন্ধুরা, এস রাজপাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আজকের বিষয়ে আলোচনা করব ছাগল পালনের প্রতি অন্যান্য খামারি বা ব্যক্তিদের অনীহাটা কেন। দেখুন, প্রথমত ছাগল পালনে একদম প্রথম যে পয়েন্টে উঠে আসে, ছাগল পালনে কিন্তু খাটনিটা প্রচুর। কেননা একটা লোককে সবসময় তাদের পিছনে পড়ে থাকতে হবে, সারাটা দিন তাদের বার করা, খাওয়ানো, জল খাওয়ানো, খাবার দেওয়া, এবার অসুখ বিসুখ হলে সেদিকে লক্ষ্য নজর রাখা। এই পুরো বিষয়টা কিন্তু একটা খামারির উপর থেকেই যায়। আর একটা খামারি যখন সে কোথাও যায়, তার অবর্তমানে সেই খামারটা দেখার জন্য আর একটা লোকের প্রয়োজন হয়। অর্থাৎ কাউকে না কাউকে একটা দায়িত্ব নিয়ে সেই খামারটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়। এটা একটা বড় কারণ। যদি সে অন্য কাজে এঙ্গেজ হয়ে যায়, তাহলে সে খামারটাকে ভালো ফলো করতে পারে না। তারপরে খাটনি তো আছেই। বর্ষাকালে খাবারগুলো অনেক জায়গা থেকে কালেকশান করতে হয়, ঘাস কাটতে হয়। অনেক ছাগল থাকলে সেই ঘাসগুলো বোয়া, আনা, কাটা, এটা একটা পরিশ্রম হয়ে যায়। তারপরে ধরো যখন কোনো একটা খাসি বা বকরি যখন বিক্রি করব, হঠাৎ করে আপনি ব্যাপারী না পাওয়া এবং ব্যাপারীর সঙ্গে দামের তারতম্য ঘটা। হয়তো আপনার যে দামটা ইচ্ছা হচ্ছে, যে এই দামটা হলে বেটার হতো, হয়তো ব্যাপারী আপনাকে সেরকম দাম দিচ্ছে না, এরকম একটা সমস্যা হয়। আবার অনেক সময় কি হয়, হঠাৎ করে কোনো মহামারী রোগ অ্যাটাক করলে খামারে অনেক ছাগল একসাথে মারা যায়। সেক্ষেত্রে একটা বড় ধরনের ঘাটতি দেখা দেয় খামারে, এটা হতে পারে। আবার কি হয়, কোনো ছাগল বা কোনো খাসি আপনি যখন বিক্রি করছেন, অনেক সময় বিক্রি করার সময় আপনি ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনার মনে হলো যে এই ছাগলটা আর একটু বেশি দামে হয়তো যেত, কম দাম হয়ে গেছে। এরকম নানান রকম সমস্যা দেখা দেয়। এইগুলোর জন্য অনেক সময় অনেক খামারি নানান সমস্যায় ভোগেন। এছাড়াও ছাগলের সম্পর্কে অনেকে আছে অনভিজ্ঞ ছাগল পালন সম্পর্কে, কারণ অনেকে ছাগল পালন ট্রেনিং না নিয়েও ছাগল পালন করে থাকেন এবং তাদের খাবার, তাদের ট্রিটমেন্ট, তাদের দৈনন্দিন জীবনে তাদের যে দরকারি জিনিসগুলো, যেগুলো যেমন ওষুধ থেকে শুরু করে, তার লিভার সিরাপ থেকে শুরু করে বা মাল্টিভিটামিন থেকে শুরু করে যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেগুলো সম্পর্কে না জানা, অনভিজ্ঞ থাকা, এগুলো অনেকগুলি খামারের ধ্বংসের দিকে বা এগিয়ে যায়। অর্থাৎ যখন কোনো খামারি সে ঝাড় খাবে বা লস খাবে, তখন স্বাভাবিক তার একটা খামার করতে ইচ্ছে হবে না। এবং যখন সে 1-1.5 বছর পোষার পরে দেখছে আমার খাটনি প্রচুর হয়ে যাচ্ছে কিন্তু লাভ আসছে না, তখন সে আপনিই খামার বন্ধ করে দেবে বা ছেড়ে দেবে। সে ছাগল খামার হোক, পোলট্রি খামার হোক বা অন্য কোনো মুরগি খামার হোক। আপনি দেখবেন যে কেউ প্রফিট যে পাবে না সে তো অবশ্যই ছাড়বে, কিন্তু যে কোনো জিনিস প্রফিট পেতে গেলে একটু সময় নিতে হয়, সময় ধৈর্য ধরে রাখতে হয়। পরিশ্রম না করলে কোনো ফলই কিন্তু পাওয়া যায় না। অতএব আপনাকে খামার করতে গেলে বা কোনো ব্যবসা করতে গেলে আপনাকে নানান রকম বিষয় বা পরিকল্পিত একটা চিন্তাধারা নিয়ে তবেই কিন্তু আপনাকে খামার করতে হবে। যে আজকে হঠাৎ মনে হলো যে অনেক পয়সা, ওইটাই লেগে যাব, এরকম করলে হবে না। নির্দিষ্ট পরিকল্পনা মাফিক আপনাকে যদি এগোতে পারেন, তাহলেই কিন্তু আপনি দুটো পয়সার মুখ দেখতে পারবেন, নচেত নয়। আশা করছি আপনাদেরকে কিছুটা হেল্প করতে পেরেছে 2-3টে পয়েন্টে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ সকলকে।